গ্রীষ্মের ভয়ঙ্কর গরম দুপুর, সূর্য যেন আগুন ঝরাচ্ছে আকাশ থেকে। চারদিকে শুকনো হাওয়া, মাটি ফেটে চৌচির। ঠিক সেই সময় এক ছোট্ট পিঁপড়ে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। তার গলা শুকিয়ে কাঠ, সে ভীষণ পিপাসায় কষ্ট পাচ্ছে। পানি, একটু পানি, সে খুঁজেই চলেছে। অনেকক্ষণ ধরে হাঁটার পর অবশেষে তার চোখে পড়ল একটা নদী, ঝকঝকে ঠান্ডা পানি। পিঁপড়েটার চোখ আনন্দে চকচক করে উঠল। কিন্তু এক বড় সমস্যা, এত বড় নদী, এত গভীর পানি, সে কিভাবে পানি খাবে? ছোট্ট পিঁপড়েটা ভাবল, ওই যে একটা পাতা ভাসছে, যদি আমি ওটার উপর উঠতে পারি। সাহস করে সে পাতার উপর উঠতে গেল। এক পা, দুই পা। ঠিক তখনই পিছলাল। হঠাৎ তার পা পিছলে গেল, আর ছপাট করে সে পড়ে গেল নদীর পানিতে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। সে ছটফট করতে লাগল। পানি তার মাথার উপর উঠছে, সে তো সাঁতারই জানে না। আর কয়েক সেকেন্ড, হয়তো সব শেষ। ঠিক তখনই পাশের এক গাছের ডালে বসে থাকা একটি কবুতর সব কিছু দেখছিল। কবুতর চমকে উঠল। ও না, ছোট্ট পিঁপড়েটা ডুবে যাচ্ছে, আমাকে এখনই কিছু করতে হবে। পিঁপড়ে কাঁদছে, বাঁচাও, আমি আর পারছি না। কবুতর বলল, ভয় পেও না ছোট্ট পিঁপড়ে, আমি আছি। এক মুহূর্তও দেরি না করে কবুতর গাছ থেকে একটি পাতার ঠোঁট দিয়ে ছিঁড়ে নিল, আর খুব সাবধানে সেটাকে পিঁপড়ের পাশে পানিতে ফেলে দিল। এই যে, তাড়াতাড়ি এই পাতার উপর উঠে যাও। পিঁপড়ে শেষ শক্তিটুকু জড়ো করল। সে কি পাতায় উঠতে পারবে? সে ধীরে ধীরে পাতার দিকে এগোতে লাগল। পানি তাকে টেনে নিচ্ছে, কিন্তু সে হার মানল না। এবার কি হবে? ছোট্ট পিঁপড়ে কি বাঁচতে পারবে? পাতা দেখেই ছোট্ট পিঁপড়েটার বুক ভরে গেল, যেন আবার নতুন করে জীবন ফিরে পেল সে। সে সাহস করে ধীরে ধীরে ঢেউয়ের সঙ্গে লড়াই করে পাতার দিকে এগোতে লাগল। পানি তাকে নিচে টানছে, কিন্তু সে হার মানল না। অবশেষে সে পাতার উপর উঠে গেল। উফ, বাঁচা গেল। কবুতর এক মুহূর্তও দেরি করল না। নিজের ঠোঁট দিয়ে আস্তে আস্তে পাতাটাকে টেনে তীরের দিকে নিয়ে যেতে লাগল। নদীর ঢেউ, স্রোত সব কিছুর সঙ্গে লড়াই করে সে পাতাটাকে তীরে পৌঁছে দিল। তীরে পৌঁছাতেই পিঁপড়ে লাফ দিয়ে মাটিতে নেমে এলো। তার শরীর কাঁপছে, কিন্তু সে বেঁচে গেছে। পাতার উপর কয়েক ফোঁটা পানি ছিল। পিঁপড়েটা সেই পানি পান করল, আর লম্বা করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কবুতর নরম গলায় জিজ্ঞেস করল, নান্নি পিঁপড়ে, তুমি কি ঠিক আছো? পিঁপড়ে হাসল, হ্যাঁ বন্ধু, ধন্যবাদ। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে, তাহলে আমি সত্যিই ডুবে যেতাম। সেদিন থেকে তাদের মধ্যে জন্ম নিল এক সুন্দর বন্ধুত্ব। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল চমক তো এখনও বাকি। কিছুদিন পর এক ভোরবেলা জঙ্গলে চুপি চুপি ঢুকল এক শিকারী। তার চোখে লোভ, হাতে ধনুক তীর। হঠাৎ তার নজর পড়ল গাছের ডালে বসে থাকা সেই কবুতরের ওপর। শিকারী মুচকি হেসে বলল, আরে বাহ, আজ তো মজার শিকার পেয়ে গেলাম। সে ধীরে ধীরে ধনুক তুলল, তীর লাগাল, আর কবুতরের দিকে নিশানা তাক করল। সব কিছু ঘটছে একদম নিঃশব্দে। কবুতর কিছুই টের পাচ্ছে না। ঠিক তখনই নিচে থেকে সব দেখছিল কে জানো? সেই ছোট্ট পিঁপড়ে। পিঁপড়ের চোখ বড় হয়ে গেল। ও না, ওর শিকারী তো আমার বন্ধুকে মারতে যাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। এবার কি করবে ছোট্ট পিঁপড়ে? সে কি তার বন্ধুকে বাঁচাতে পারবে? পিঁপড়েটার বুক থকথক করছে, সময় একদম নেই। সে মনে মনে বলল, আরে, এই শিকারী তো আমার বন্ধু কবুতরের দিকে নিশানা করছে, আমাকে এখনই ওকে সাহায্য করতে হবে। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো আরেক বিপদ। এক বড় বাজ ঘুরতে ঘুরতে কাছে নেমে এলো। বাজ বলল, আরে বাহ, আজ তো একসাথে দুই শিকার, এই কবুতরটাকে এখনই খেয়ে ফেলব। এদিকে শিকারীর তীর প্রায় ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, আর আকাশে বাজ ঘুরছে। কবুতরের প্রাণ এখন একেবারে ঝুঁকিতে। ছোট্ট পিঁপড়ে কি পারবে এত বড় বিপদ সামলাতে? সে এক মুহূর্তও দেরি করল না। নিজের সব সাহস জড়ো করে দৌড়ে গেল শিকারীর পায়ের কাছে, আর জোরে কামড়ে দিল। আহ, আমার পায়ে কি কামড়ে দিল! শিকারী ব্যথায় চিৎকার করে উঠল। তার হাত কেঁপে গেল,
আর তীর সোজা গিয়ে লাগল উড়ে আসা বাজের গায়ে। বাজ মাটিতে পড়ে গেল, আর সবকিছু এক মুহূর্তে বদলে গেল। এই সুযোগে কবুতর দ্রুত ডানা মেলে আকাশে উড়ে গেল, সে বেঁচে গেল। কিছুক্ষণ পর নিরাপদ জায়গায় গিয়ে কবুতর বলল, বাহ, বন্ধু হলে এমনই। ধন্যবাদ নান্নি পিঁপড়ে, আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না। পিঁপড়েটা মিষ্টি করে হাসো, সে নিজের সঙ্গীদের দিকে ফিরে যেতে লাগল। তার ছোট্ট মন ভরে গেছে আনন্দে, কারণ আজ সে প্রমাণ করে দিল, ছোট হলেও কেউ দুর্বল নয়। সত্যিকারের বন্ধু কখনো বিপদে পিছিয়ে যায় না। আর কবুতরকে শান্তির প্রতীক হিসেবে মানা হয়। তাদের শোনার ক্ষমতা মানুষের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ। বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।